হিন্দোল রয়েছেন সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে। হিন্দোল, আমরা গতকালই দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্দীপ ঘোষ, এমনটা তিনি বলেছিলেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এখনো সেই বাড়িতেই রয়েছেন তিনি এবং আজ সকালে এই বাড়ি থেকে রওনা দিলেন সিজের উদ্দেশ্যে। একেবারে কুসুমিতা, তোমাকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি এবং যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজ সকালে যে চিত্র দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে সেখানে কিন্তু কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অতনুকে একবার বলবো ছবিটা দেখাতে। সন্দীপ ঘোষের বাড়ির ঠিক বাইরে সামনেই কিন্তু কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী, তারা কিন্তু রীতিমতো পাহারা দিচ্ছেন, সেই চিত্রই দেখা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, সন্দীপ ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে যেমন এটা নেপথ্যে কি কারণ থেকে থাকতে পারে সেই বিষয়ে জানার জন্যও কিন্তু সিবিআই আধিকারিকরা সেটাও কিন্তু জানতে চাইবেন কেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেননা এই সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন আরজিকর হাসপাতালের, সেই সন্দীপ ঘোষকেই কিন্তু একাধিক জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসছে। তার উপরে দায় তিনি এড়াতে পারেন না তিনি, তেমনটাই কিন্তু প্রত্যেকের অভিযোগ। এবং তোমাকে বলে রাখি যে সিবিআই দপ্তরে কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং গভীর রাতে তিনি বাড়িতে ফিরে আসেন এবং আজ সকাল 9:50 নাগাদ তিনি কিন্তু বাড়ি থেকে যখন বেরোন, ঠিক সেই সময় আমাদের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি যেটা স্পষ্টত বলেন যে সিবিআই তাকে কিন্তু গ্রেপ্তার করেনি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে সে কারণে তিনি বেশি কিছু বলতে পারছেন না। এবং পাশাপাশি তিনি এটা দাবি করেন যে এই ঘটনায় যে সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, বর্তমানে যে এখন সিবিআই হেফাজতে রয়েছে, সেই সঞ্জয় রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষকে কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদের পর্ব হয়নি, তেমনটা তিনি দাবি করেন। এবং আজও তিনি সিবিআই দপ্তরে গেছেন, কেননা সিবিআই আধিকারিকদের অনেক প্রশ্নের উত্তর তিনি দেবেন এবং সিবিআই দপ্তর থেকে তাকে ডাকা হয়েছে এবং সেই কারণে তিনি গিয়েছেন। এই যে গোটা ঘটনায় সিবিআই এর তদন্তকারীরা যেটা দেখতে চাইছেন যে যেই সময় তিনি অধ্যক্ষ ছিলেন সেই সময় এই মর্মান্তিক নৃশংস খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনা তিনি কতটা জানতেন, কেন অ্যাসিস্ট্যান্ট সুপার পদমর্যাদার একজন তার পরিবারকে ফোন করে জানিয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যা না খুন সেটা স্পষ্ট হওয়ার আগেই কেন এই ধরনের বার্তা পরিবারকে দেওয়া হয়েছিল, কেন তিনি সেটা দায় নিলেন না, সেই সময় কে কোথায় ছিল, সেদিনকে কার কার ডিউটি ছিল রাতের বেলা। এবং তুমি জানো ইতিমধ্যেই যে চেস্ট মেডিসিনের যিনি এইচওডি রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দফায় দফায়, 4 জন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এছাড়াও কলকাতা পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই সব সমস্ত তথ্যের ভিত্তিতে সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের তার কি বক্তব্য রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীদের সামনে আনার প্রয়োজন রয়েছে। সেই কারণে সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু সন্দীপ ঘোষকে আবারও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন এবং 9:50 নাগাদ তিনি এই বাড়ি ছেড়ে যান সিবিআই দপ্তরে এবং সেখানে কিন্তু বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে, তেমনটাই সিবিআই সূত্রে খবর। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো এবং ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধিও দেখালেন যে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন হয়েছে। গতকাল আপনাদের মনে থাকবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একেবারে কড়া পর্যবেক্ষণ। সন্দীপ ঘোষ যখন নিরাপত্তার অভাব বোধ করছেন বলে আদালতের দ্বারস্থ হয়েছেন তখন স্পষ্টই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন যে আপনি তো অত্যন্ত প্রভাবশালী একজন, রাজ্যের কাছে আবেদন করুন, 500 পুলিশ আপনার বাড়ির বাইরে মোতায়েন করে দেবে। যদি রাজ্য পুলিশ না দেয় আদালতে লিখিত হলফনামা দিন, কেন্দ্র বাহিনী মোতায়েনের ব্যবস্থা করব। অর্থাৎ প্রভাবশালী সন্দীপ ঘোষ তা কিন্তু আরও একবার প্রকাশ্যে একেবারে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে সন্দীপ ঘোষকে এভাবে পুরস্কৃত করতে রাজ্য সরকার পারে না, একেবারে কলকাতা হাইকোর্টের স্পষ্ট মন্তব্য। এবং যদি নিরাপত্তার অভাব বোধ করে থাকেন সন্দীপ ঘোষ তাহলে তিনি যেন রাজ্য প্রশাসনকে বলেন, তিনি তো অত্যন্ত প্রভাবশালী, 500 জন পুলিশ রাজ্যের পক্ষ থেকে তার বাইরে মোতায়েন করে দেওয়া হবে। আর যদি সেটা না পান তাহলে একেবারে লিখিত হলফনামায় কলকাতা হাইকোর্টকে জানান, আমি তাহলে সেক্ষেত্রে নির্দেশ দেওয়ার ব্যবস্থা করব যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যায়। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে বেলেঘাটায় আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির বাইরে। 9:50 নাগাদ তিনি ফের একবার রওনা দিয়ে দিলেন সিজিওর উদ্দেশ্যে। গতকাল টানা জিজ্ঞাসাবাদ হয়েছে, আজও কিন্তু তাকে দেখা গেল তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তদন্তে সহযোগিতা করছেন এমনটাই বলেছেন তিনি নিজে।